দোষ স্বীকার করে নিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা 2 ম্যাচে টানা 2 সেঞ্চুরি মিসের আক্ষেপ। টুর্নামেন্ট সেরা হয়ে কি বললেন ইব্রাহিম জাদরান। দীর্ঘ এক বার্তায় ওয়ানডে ফরম্যাট নিয়ে একই বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রুবেল হোসাইন। প্রিয় দর্শক, দুবাইয়ের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনকভাবে হতাশ হয়েছে বাংলাদেশ। টানা 2 ম্যাচে হারের পরে তৃতীয় ম্যাচে কঠিন লজ্জায় ডোবে বাংলাদেশ, যেখানে ব্যাটিং ভরাডুবিতে 200 রানের ব্যবধানে ম্যাচ হারে। 2018 সালের পর এই প্রথম বাংলাদেশ 100 রানের নিচে অল আউট হয়েছে। এই ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের 95 রানের দারুণ ইনিংসের সুবাদে 293 রান সংগ্রহ করে পুরো 50 ওভার খেলে 9 উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ করেছিলেন সাইফ হাসান। 4 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে তুলে নিয়েছিলেন 3টি উইকেট। আফগানিস্তানের দেওয়া 294 রানের টার্গেটে হয়টসের লজ্জা থেকে বাঁচতে ব্যাটিং এসে বাংলাদেশ 93 রানে অল আউট হয়ে যায় 27 ওভার 1 বল খেলে। 200 রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে টানা 3 ম্যাচে জয় তুলে নিয়ে আফগানিস্তান বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হয়টস করল। ট্রফি নিয়ে উল্লাসে মাতল আফগানিস্তান। এই ম্যাচের সব পুরস্কার ও সিরিজের সব পুরস্কার তুলে নিয়েছে আফগানিস্তান, যেখানে গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন মোহাম্মদ নাবিম, প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন বিলাল সামিম, আর টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ইব্রাহিম জাদরান। টানা 2 ম্যাচেই তিনি 95 রান করে আউট হয়েছেন। মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি 2 ম্যাচেই। টুর্নামেন্ট সেরার পুরস্কার নেওয়ার পরে আফগানিস্তানের এই ব্যাটার ইব্রাহিম জাদরান বলেন, সত্যি বলতে উইকেটটা বেশ কঠিন ছিল। আমি সময় নিয়ে খেলতে চেষ্টা করেছি, যতটুকু অনুশীলন করেছি সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করেছি। বিষয়টা ছিল নিজের 100% দেওয়ার। সেঞ্চুরি মিস করা খুব কষ্ট দিয়েছে, তবে আমি সেটা নিয়ে বেশি ভাবিনি। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, দল সেটাই চেয়েছিল। এটা ক্রিকেটেরই অংশ। পরের বার ইনশাল্লাহ পেয়ে যাব। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হয়টসের পর উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথমত আপনাকে 50 ওভার খেলার সামর্থ্য রাখতে হবে। এই সিরিজে আমরা কোনো ম্যাচে সেটা করতে পারিনি। আমরা অনেকদিন পর 50 ওভারের ক্রিকেট খেলেছি। হ্যাঁ, এই সিরিজে ভালো খেলিনি, মেনে নিচ্ছি। সুযোগ ছিল, তবে কাজে লাগাতে পারিনি। সবাই এটা মেনে নিচ্ছে। কিছু ভালো ব্যাপার আছে বোলিং এ, চেষ্টা করছি আরো বেটার করতে। ব্যাটিং এ শুরুর দিক থেকে শুরু করে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের নজর দিতে হবে পরের সিরিজের দিকে। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়টস যেন কোনোভাবেই মানতে পারছেন না সাবেক ক্রিকেটার রুবেল হোসাইন। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের এমন অধপতন সত্যি অবাক করবার মতো। দীর্ঘ স্ট্যাটাস দিয়ে রুবেল হোসাইন ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা চাই না ওয়ানডে ফরম্যাট থেকে বাংলাদেশ হারিয়ে যাক। একটা সময় ওয়ানডে ফরম্যাটটা ছিল আমাদের সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় ফরম্যাট। এই ফরম্যাটে বাংলাদেশ নিজেদের সেরা ছন্দ ছিল অসংখ্য স্মরণীয় জয় আর গর্ব করার মতো অনেক রেকর্ড। কিন্তু আজ মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। কোথায় ভুল করছি? এত অভিজ্ঞ ম্যানেজমেন্ট খুঁজে বের করুন। বাংলাদেশ ক্রিকেট শুধু একটা খেলা না, এটা আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা। আজকের এমন হার খুবই দুঃখজনক। সময় এসেছে নিজেদের নতুন করে ভাবার, নতুন করে গঠনের। সাইফ, তুই এখন দারুণ ফর্মে আছিস, এই ছন্দটা ধরে রাখিস।